হ্যালো গাইস, এটা আমার লাইফের একদম ফার্স্ট ব্লগ। এই ব্লগে আমি আমার ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখাবো। তবে আজকে একটা বিশেষত্ব হচ্ছে আমরা রাতের ক্যাম্পাস দেখব। রাতের প্রত্যেকটা স্পট কেমন সুন্দর দেখায়, কি অবস্থা এখন শীতকালে, প্রত্যেকটা স্পট খুবই সুন্দর করে ঘুরে দেখবো। সো সবাই চলো রাতের ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখে ফেলি। সো এখন কিন্তু আমরা আছি পুরা বাংলাদেশের সবচেয়ে ইন্টেলিজেন্ট মেয়েগুলা যেখানে থাকে, সবচেয়ে সুশ্রী সুন্দরী, মানে আর্ট যাদের মধ্যে আছে, সেটা হচ্ছে এই ঢাবির রোকেয়া হল। হ্যাঁ, সো বুঝতেই পারছো এটা সবার ইমোশনের জায়গা। তো এই হচ্ছে সেই বিখ্যাত, জগৎ বিখ্যাত, প্রখ্যাত রোকেয়া হল। সো এটা তোমরা চিনো, এটা নিয়ে আসলে আর কথা বলার কিছু নাই। তোমরা এখানে আসবা, আর যারা স্টুডেন্ট হয়ে আসবে তারা তো মনে করে রোকেয়া হলে থাকতে পারবা। সো তোমরা রোকেয়া হলে আসবা, হ্যাঁ ঠিক আছে সবাই, ছেলেরা না মেয়েরা। এটা হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনার। তো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, অপরদিকে এদিকে হচ্ছে ঢাকা মেডিকেল, সেটার প্রাঙ্গণে, এবং এটা কিন্তু শাহবাগে। সো এই যে শহীদ মিনার আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বাংলাদেশের বলা যায় যে দ্বিতীয় শহীদ মিনার হয়েছে। প্রথম যে শহীদ মিনারটি হয়েছিল, এই কেন্দ্রীয় শহীদ মিনারের আগের যে শহীদ মিনারটি, সেটি কিন্তু আহ, শহীদ ভাষা শহীদ শফিউর রহমানের পিতা মৌলভী মাহবুবুর রহমান কিন্তু উদ্বোধন করেছিলেন। আর বর্তমান শহীদ মিনারটি কিন্তু যিনি আবুল বরকত ভাষা শহীদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, তার মা হাসিনা বেগম কিন্তু উদ্বোধন করেন এই শহীদ মিনারটা। প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি আসলে কিন্তু আমরা সবাই এখানে আসি, হয়তো বা কেউ টিভি স্ক্রিনে দেখি, মোবাইলে দেখি। সো তোমরা যারা ঢাকায় আসবা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবা, অবশ্যই এই জায়গাটা একবার ঘুরে আসবা। এখন কিন্তু রাত ঠিক 3টা বাজে। 3টা বাজে আমরা এখানে ঘুরলাম, চা খেলাম। আমি প্রায় 5টা থেকে শুরু করে এখানে প্রায় প্রতি সপ্তাহেই আসি, ভালো লাগে জায়গাটা। সো এখন চলো আমরা আরো কয়েকটা স্পট ঘুরে দেখি। চিন্তা করে দেখো, এই কনকনে শীতে যেখানে আমরা 2-3টা পোশাক পরেও মানে ঠান্ডায় জাস্ট অবস্থা খারাপ, সেখানে মানুষগুলো চটের বস্তার উপরে কিভাবে শুয়ে আছে, এবং রাস্তার ওপাশেও কিন্তু সারি সারি মানুষ একদম মানবেতর জীবনযাপন করছে, যেটা আসলেই খুবই দুঃখজনক। আমাদের জাতীয়ভাবেও খুবই দুঃখজনক একটা ঘটনা। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রত্যেকটা জায়গায় দেখবে। তো এখন আমি যেখানে আছি এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, এবং এইদিকে দেখবো আমরা ছাত্র শিক্ষক কেন্দ্র। টিএসসি মানে টিচার্স অ্যান্ড স্টুডেন্ট সেন্টার। তো এই সাইডে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসির রাস্তার দিকে আমরা যদি দেখি, চায়ের দোকানগুলো বসে। আর এই দিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু অনেকগুলো সংগঠন রয়েছে, যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে চাও তোমাদের জন্য তীর্থস্থান কিন্তু এইটা। যেমন এইদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ রয়েছে, এটার অফিস কিন্তু এইদিকে। ওইদিকে তোমরা দেখবা যে ডিবেটিং সোসাইটির একটা অফিস রয়েছে, আমরা একটু জুম করে দেখবো এইদিকে। হ্যাঁ, এইদিকে রয়েছে। এই সাইডে যদি দেখি আরো কিছু সংগঠনও কিন্তু রয়েছে। সো এই টিএসসিতে কিন্তু সবার একটা আগ্রহ থাকে যে ঢাবিতে এসে টিএসসিতে ছবি তুলবা। আর টিএসসিতে গুরুত্বপূর্ণ একটা স্থাপনা রয়েছে, পায়রা চত্বর। সো টিএসসি কিন্তু মানে দাবি বলি নন দাবি বলি সবারই একটা পছন্দের জায়গা কিন্তু টিএসসি। সো তোমরা অবশ্যই টিএসসিতে আসবা। টিএসসির আউটসাইডটা কিন্তু একটা ব্যস্ততম জায়গা। এখানে আসলে তোমাদের চোখে পড়বে রাজু ভাস্কর্য। সকল আন্দোলন সংগ্রামের মূর্ত প্রতীক কিন্তু এই রাজু ভাস্কর্য। এর পিছনে মেট্রো রেল। আর তারপরেই টিএসসির যেখানে চায়ের দোকানগুলো বসে, চায়ের আড্ডা বসে দিনে রাতে প্রাতে সব সময়, সেই জায়গাটা কিন্তু এটা। সো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার। মানে অন্যান্য জায়গা হয়তো শুনছো, এটাতে আসলে পড়বা, এটাতে আসলে তোমরা বিসিএস এর পড়া পরে, এটাতে আসলে সবাই মানে অনেক পড়ে। কিন্তু ভাই বাস্তবতা হচ্ছে এটার মধ্যে সিট অনেক কম। আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি আরো এরকম 2টা দরকার, আরো স্পেশালাইজড লাইব্রেরি দরকার। ঠিক আছে, অন্যান্য বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা দেখছি, ঢাকা বিশ্ববিদ্যালয় আসলে মানে এখন আমার বিশ্ববিদ্যালয় বলে বলবো খুব ভালো, তোমরা আসলে পড়তে পারবা ভাই, সিটি পাবা না। একটু পরে, এখন রাত 4টা বাজে, একটু মানে 6টা বা 7টার দিকে এখানে এই জায়গাটা একটু দেখি আমরা। এই জায়গার দিক, এই জায়গাতে মানে এই পুরো আরো দূরে দেখি, ওই দূর পর্যন্ত এখানে কি হবে, সবাই ব্যাগ দিয়ে 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 জায়গা রাখবে। এবং এই সাইডটাও দেখি, এই সাইডেও ব্যাগ দিয়ে 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 জায়গা রাখে। সো জায়গা রাখে, কে কার আগে কে পড়বে। সো আসলে সিট সংকট। বাট জিও লাইব্রেরি, মানে আমি লাইব্রেরিতে খুব কম পড়ছি, আমার হলের লাইব্রেরিতে পড়ছি, মহসিন হলে। এখানে মনে হয় 1-2 দিন আসছিলাম, মানে আসার পর জাস্ট মিস করবো একটা সময়। তো তোমরা যারা আসবা অবশ্যই এখানে পড়তে পারবা, ফ্যাসিলিটিস আছে, অনেক বই টই আছে, পত্রিকা আছে, প্লাস হচ্ছে ভালোই। বাট আমার মনে হয় যে নট এনাফ ফর
ডিউ স্টুডেন্ট, সো আরও লাইব্রেরির সংখ্যা সিটের পরিমাণ বাড়াতে হবে। বাট এটা ডিউ লাইব্রেরি, ব্যাস এটা সুন্দর, জোস, ভাল লাগে আসলে, রাইট? রাইট নাও আমি যেখানে আছি সেটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, মানে সামাজিক বিজ্ঞান চত্বরে আমি আছি। এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বলি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলি, অর্থনীতি বলি, ফিল্ম বলি, যাই বলি, ডিপার্টমেন্টগুলো কিন্তু এই সামাজিক বিজ্ঞানের আন্ডারে। সো আমরা যদি দেখি এই সিঁড়িগুলো, মানে কতদিন যে এই সিঁড়িতে আমি আড্ডা দিছি, গড নোজ ওয়েল। সো আমি এই সিঁড়িগুলোকে বলি স্টেয়ার্স অফ ইমোশন। সো এইদিকে আমরা যদি দেখি দারুণ লাগে, মানে বিকালে ক্লাস শেষে ফ্রেন্ডরা মিলে যখন এখানে আড্ডা দেওয়া হয়, গান টান করা হয়, প্রচুর গান টান কিন্তু হয় এই জায়গাটাতে। আমরা একটু উপরে আসতে দেখি, প্রচুর গান টান হয় কিন্তু এই সিঁড়িগুলোতে, সবাই বসে আড্ডা দেয়। সো এই জায়গাটা আসলে একটা ইমোশন, সত্যি এই জায়গাটাকে আমি সব থেকে বেশি হচ্ছে মিস করবো ডিউ ক্যাম্পাস থেকে চলে গেলে, এই জায়গাটাকে। সো এর পাশে কিন্তু ওইদিকে ডাকসু রয়েছে, তো আমরা ওইদিকে যাব, কলাভবনের দিকে যাব এখন। লেটস গো। সো এইবার আমরা আছি একদম অপরাজেয় বাংলা ভাস্কর্যের সামনে। বাংলাদেশের কোন একটা বিশ্ববিদ্যালয়ে প্রথম একটা ভাস্কর্য হয়েছে মুক্তিযুদ্ধ ভিত্তিক, সেটা কিন্তু এই অপরাজেয় বাংলা, যেটার ভাস্কর হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ খালেদ। এটা এটা নিয়ে অনেক কিছুই বলা যাবে চাইলে। এবং এই যে ভাস্কর্য দেখতে পাচ্ছ, এটা ত্রিমাত্রিক একটা ভাস্কর্য। মুক্তিযুদ্ধে নারীর পাশাপাশি, পুরুষের পাশাপাশি নারীর যে অবদান, সেটা দেখাতেই কিন্তু এই ভাস্কর্যটা করা হয়েছে। এটা ঠিক অপোজিটে আমরা দেখবো যে ওইদিকে আর্টস বিল্ডিং, মানে কলা ভবন। এটা ঠিক এই দিকেই সবাই যেখানে আড্ডা দেয়, সবাই যেখানে আড্ডা দেয়, দেখতেই পাচ্ছ যে আমাদের প্রিয় বটতলা, ঠিক আছে? সো এই জিনিসগুলো কিন্তু সব একসাথে আছে। তো এই জায়গাটা আসলে আড্ডার একটা, মনে করো, বড় জায়গা। এবং আমি যখন এখানে আসি দিনে, আসলে প্রচুর পরিমাণে ছবি তুলি এই জায়গাটা দাঁড়িয়ে। সো এটাই কিন্তু সেই অপরাজেয় বাংলার পাদদেশ, আমি এখানেই আছি। আর এই দিকটা হচ্ছে কলা ভবন। এবং আমি যখন ডিউতে চান্স পেয়েছিলাম, আমার ভাইবাটা কিন্তু এইটার মধ্যে হয়েছিল, এই এই ভবনটার ভিতরে। জুম করে দেখলে আমার ভাইবাটা কিন্তু এখানে হয়েছিল। সো তোমরা যারা ঢাবিতে আসবা, মাস্ট এই জায়গাটাতে তো আসবা এবং ছবি তো তুলবা, আমরা জানি। সো এইবার চলো আমরা আরো কয়েকটা প্লেস একটু ঘুরে দেখি, কেমন? তো যেমনটা বলছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর প্রথম কিন্তু আমি এই ভবনে এসেছিলাম। আমরা একটু সামনের দিকে আসতে দেখবো। তো ওই যে প্রথম যে দেখা যাচ্ছে বারান্দাটা, ওই বারান্দায় কিন্তু বোর্ডটা টানানো ছিল যে কোন বিষয়গুলো আমার জন্য আছে, কোন বিষয়গুলো এখন সিট বরাদ্দ হয়ে গেছে। পরে আমি ওই দিকের সাইডটাতে কিন্তু ভাইবার জন্য চলে যাই, ওই দিকের গলি দিয়ে কিন্তু ভাইবার জন্য চলে গিয়েছিলাম। সো মানে ডিউতে চান্স পেয়ে প্রথম আমি যেই ভবনে এসেছিলাম, এটাই কিন্তু সেই কলা ভবন, আর্টস বিল্ডিং। কিন্তু এখানে কোনো কলা নাই, ঠিক আছে? সো তোমরা এখানে আবার কলার লোভে আইসো না। সো এরপর চলো আমরা একটু মল চত্বরের দিকে যাই। সবুজে আবৃত মল চত্বর কিন্তু বেশ সুন্দর। আর মল চত্বরে কিন্তু খুব রিসেন্টলি যে লাইটিং করা হয়েছে, খুব সুন্দর দেখায়। দিনের বেলায় কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে। মোস্ট প্রবাবলি আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দরতম জায়গায় আছি, এই যে। তো এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষের মনুমেন্ট, মানে সেন্টেনারি মনুমেন্ট। তো এই জায়গাটা কিন্তু চমৎকার সুন্দর, মানে এখন ভিতরে জায়গাটা দেখলে তোমরা বুঝবা যে এখানে কেন সুন্দর বলছি। এখানে কিন্তু আসলে বসে, চারোদিকে বসে কিন্তু সুন্দর আড্ডা দেওয়া যায়। এবং তোমরা যারা আসবা, অবশ্যই এই জায়গাটাতে আসবা, আমি জানি। সো এই সেন্টারের মনুমেন্টটা কিন্তু শতবর্ষের উপলক্ষে করা হয়েছে, আমরা জানি। অ্যান্ড খুবই সুন্দর, খুবই সুন্দর। এবং এটার যদি আউটসাইডটা আমরা একটু লক্ষ্য করি, আউটসাইডটা একটু দেখি, আউটসাইডটা দেখলে আমরা দেখবো যে চমৎকার সুন্দর। কিন্তু আউটসাইডটা একদম রাতে এত সুন্দর দেখা যাচ্ছে, মানে ইউ কান্ট ইমাজিন যে এত সুন্দর একটা প্লেস। এই জায়গাটাতে লাইটিং বলি, এখনকার অবস্থা বলি, নীরবতা, একদম পিন পতন নীরবতা, দারুণ লাগে, কিন্তু দারুণ লাগে এই জায়গাটা। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে অবস্থিত। আর মল চত্বরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুসফুস বলা হয়। মল চত্বর থেকে এবার আমরা যাব বিসি চত্বরে। আর এই রাস্তাটা কিন্তু খুবই ভালো ছিল, লাইটিং বলি, আশেপাশের পরিবেশ বলি, খুবই সুন্দর ছিল। এবং এখানে মানে সবচেয়ে ভালো ব্যাপার ছিল যে অত বেশি জনাকীর্ণ ছিল না, দু একজন বসেছিল। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বর কিন্তু একটা বিখ্যাত করিডোর রয়েছে। তো এই জায়গাটার বিশেষত্ব হচ্ছে এখানে আসলে সবাই এসে আড্ডা দেয় এই জায়গাটাতে। এই দিকে কিন্তু ভিসির বাসভবনটা রয়েছে, রানিং যে ভিসি থাকে তিনি এই বাসায় থাকেন। এবং কয়েকদিন আগে বিখ্যাত যে পোলাপান গান টান বাজিয়ে এখানে আসলে আনন্দ করেছিল। সো এই সেই বিচ চত্বর, চলো আমরা এখানে একটু ঘুরে দেখি। তো মাস্ট মাস্ট আমার সবচেয়ে বেশি আড্ডা দেওয়া হয়েছে দিনে কিংবা রাতে, চা খেয়েছি,
মুড়ি খেয়েছি, ফ্রেন্ডরা আড্ডা দিয়েছি, ঠিক আছে। তো এই জায়গাটাতে এখানে বসতাম, এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর বিচত্বর ওই পাশে কিন্তু ফুলার রোড। এরকম একটা সুন্দর রাস্তা পেলে কিন্তু অনেক দূর হারিয়ে যাওয়া যাবে। তো আমি বললাম দূর থেকে আমার একটা ভিডিও করো, পরে কিন্তু আমি হাতছানি দিই অ্যান্ড অনেকটা জুম করে দেখানোর চেষ্টা করি। রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, একদিকে নীলক্ষেতের দিকে গিয়েছে, আরেকদিকে হচ্ছে আমার হল। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেই ব্রিটিশ কাউন্সিল, যেখানে এসে সবাই ইংলিশে কোর্স করে অনেক বেশি বিখ্যাত হয়ে যায়, ঠিক আছে। যারা ইংলিশে ওয়াটারকে ওঠা মানে মুখ চোখ ব্যথা হয়ে যায়, ওঠা কি ভাই, ওঠা কি এটা বলে, আর এখানে কোর্স করে এটা শিখে। তো তোমরা যারা শিখতে চাও ব্রিটিশ কাউন্সিলে ভর্তি হওয়া, ঠিক আছে। 1905 সালে বঙ্গভঙ্গ হওয়ার ফলে যে বাংলার গভর্নর হন স্যার বামফিল্ড ফুলার, ওনার নামে কিন্তু এই ফুলার রোড। সো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। ফুলার রোডের নাম হয়তো সবাই আমরা শুনেছি। সো রাতের ফুলার রোড কিন্তু আরো সুন্দর। সো পরীক্ষা কিন্তু মাঝে মধ্যে প্রশ্ন আসে, বাংলাদেশের সর্ব উঁচু ভাস্কর্য কোনটি? সেটি কিন্তু এই ভাস্কর্যটি, স্বাধীনতা সংগ্রাম। এখানে মোট 116টি ভাস্কর্য থাকলেও এই জুলাই বিপ্লবের সময় কিন্তু অনেকে না বুঝে অজ্ঞানে সজ্ঞানে এখানে অনেক ভাস্কর্য ভেঙে ফেলেছে। এখানে কিন্তু 116টার মতো ভাস্কর্য ছিল। আর সর্বোচ্চ ভাস্কর্য কিন্তু এইটা, হ্যাঁ, এই ভাস্কর্যের নাম স্বাধীনতা সংগ্রাম, এবং এটির ভাস্কর হচ্ছে শামীম শিকদার। নামটা শুনলে মনে হবে উনি একজন পুরুষ ভাস্কর, উনি কিন্তু একজন নারী ভাস্কর। সো শামীম শিকদার কিন্তু এই ভাস্কর্যটা উনি করেছিলেন, এই সবগুলো ভাস্কর্য। সো এটাই কিন্তু সেই স্বাধীনতা সংগ্রাম। স্বাধীনতা সংগ্রামের এই দিকে যদি আমরা দেখি শহীদ মিনার, আমরা যদি এই দিকে যাই আমরা যাবো পলাশির দিকে, আর আমরা যদি এই দিকে দেখি এইদিকে কিন্তু সেই বিখ্যাত ফুলার রোড, যেখান দিয়ে এখন আমরা হেঁটে আসলাম। সো এখন আমাদের আজকের ব্লগ ঠিক এই পর্যায়ে শেষ, আমরা এদিকে বাসায় চলে যাব। সো তোমরা যারা এতদিন পরিশ্রম করছো ঢাবিতে পড়ার জন্য, আর কয়েকটা দিন পরিশ্রম করো, বা যাদের স্বপ্ন আছে একটু ট্রাই করো, ইটস ভেরি ইজি। আমার মতো মানুষ পারছে, তোমরা কেন চান্স পাবা না? সো তোমার জন্য অনেক দোয়া থাকলো, পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আসসালামু আলাইকুম।